السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك للآخر آية. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র একটি মাজলিস, যেখানে কোরআন হাদিসের বয়ান হবে, যেখানে কোরআন হাদিসের কথা হবে, আমল আখলাকের কথা হবে, সেই মহান রব্বুল আলামিন এই জায়গায় বসে এবং আমাকে কিছু কথা বলার এবং আপনাকে কিছু আমলিয়াতের কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের বিশ্বনবী, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যিনি রক্ত ঝরিয়েছেন, যিনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে, উহুদের ময়দানে অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজের রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, সেই বিশ্বনবীর উপর দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস, এমন বিদ্যা আপনার সন্তান ছেলে সন্তানদেরকে দেবেন যেন জাতি উপকৃত হয়, জাতি যেন ধ্বংসের দিকে না যায়, আপনার ছেলে মেয়েদের কারণে যেন জাতি উপকৃত হয়, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা পৃথিবীতে এসেছি মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য। তিনি কি সৃষ্টি করেছেন, তেনার ক্ষমতা কতটুকু, এগুলো জানার জন্য, এবং কিয়ামত, জাহান্নাম, জান্নাত, এগুলো জানার জন্য আমরা পৃথিবীতে এসেছি। এবং আমাদের ছেলে সন্তানরা এরকম কিছু জ্ঞান অর্জন করবে, যে জ্ঞানের মাধ্যমে তার রবকে চিনবে, যে জ্ঞানের মাধ্যমে তার রাসূলকে চিনবে, যে জ্ঞানের মাধ্যমে ইসলামকে চিনবে। এরকম জ্ঞান আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এমন জ্ঞান যেন না হয় আমার ছেলে সন্তানের জন্য যে জ্ঞান জাতির ধ্বংসের দিকে ধাবিত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফা'লাম, অতঃপর জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি একক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াস্তাগফির লিযামবিক, এবং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমাউল সিফাত, এই জ্ঞান সম্পর্কে আমাদেরকে অবগত করে, এরকম জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। তো আমরা কেন জ্ঞান অর্জন করব? একমাত্র জ্ঞান অর্জন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য, বিশ্বনবীকে চেনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটি দোয়া দিলেন যে, বান্দা জ্ঞান অর্জন করবা, কিন্তু কিভাবে করবা এবং জ্ঞান অর্জন করতে হলে কি দোয়া বলে আমার কাছে চাইতে হবে। জ্ঞান এমনি এমনি আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকেই এই দ্বীনের জ্ঞান দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী বলো, রব্বি জিদনি ইলমা, যে হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, দিনিয়াতের জ্ঞান বৃদ্ধি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই বোঝাচ্ছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটি কারণে পাঠিয়েছেন, এবং প্রথম যে বাক্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মধ্যে প্রেরণ করেছেন, নাজিল করেছেন, সে বাক্যটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েই বলেছেন যে পড়ো তোমার প্রভুর নামে, কারণ জ্ঞান অর্জন ছাড়া আমাদের প্রভুকে আমরা চিনতে পারবো না, আমাদের রাসূলকে চিনতে পারবো না। অতএব আমাদের জ্ঞান অর্জন করা অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন
প্রথম যে বাণীটি নাজিল করেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের বিকল্প কিছু নেই।